ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের কাছে 40টা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এনেছি এবং সেগুলোর অ্যান্সারগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নেব। তাহলে দেখতে থাকো ভিডিওটা। প্রথম প্রশ্ন, আন্ডার ইকো টাস্ক ফোর্স এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিটিস আর কন্ডাক্টেড বাই অপশন এ আর্মি মেন, অপশন বি স্কুল চিলড্রেন, অপশন সি কলেজ স্টুডেন্টস, অপশন ডি নান অফ দিস। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে আর্মি মেন হচ্ছে কারেক্ট অ্যান্সার। Number 2, where did the third Earth Summit takes place in 2012? Option A Doha, option B Johannesburg, option C Rio de Janeiro, option D Kyoto। অর্থাৎ প্রথম যে থার্ড যে আর্থ সামিট 2012 সালে হয়েছিল সেটা কোথায় হয়েছিল? সেটা হচ্ছে রিও ডি জেনেরিও শহরে। Number 3, who is known as the Green Judge of India? Option A Kuldeep Singh, option B MC Mehta, option C Arundhati Ray, option D none of this। তাহলে গ্রিন জাজ অফ ইন্ডিয়া কাকে বলা হয়? তার নাম হচ্ছে কুলদীপ সিং। অপশন 4, বুক অফ ইন্ডিয়ান বার্ডস ওয়াজ রিটেন বাই, অপশন এ রালফ এমারসন, অপশন বি সালিম আলী, অপশন সি এসপি গোদরেজ, অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে সালিম আলী, বুক অফ ইন্ডিয়ান বার্ডস গ্রন্থের রচয়িতা। Option 5, question 5, hydrosphere includes option A animals, option B soil, option C plants, option D water bodies। তাহলে হাইড্রোস্ফিয়ার বা জলমণ্ডল সেটা কি নিয়ে গঠিত? তাহলে জলমণ্ডল আমরা জানি জল নিয়ে গঠিত, তাহলে অপশন ডি হচ্ছে ওয়াটার বডিজ। 6 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ বায়োস্ফিয়ার? অপশন এ zone of earth where life is found, B zone of earth where soil is found, C zone of earth where water is found, D হচ্ছে none of this। তাহলে বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল কাকে বলে? zone of earth where life is found, কারেক্ট অপশন হচ্ছে A। 7, the word environment is derived from the, option A from the French word environner, B from the Greek word enviro, C from the Latin word environner, ডি নান অফ দিস। তাহলে ওয়ার্ড এনভায়রনমেন্ট কথাটা ফ্রেঞ্চ ওয়ার্ড থেকে এসছে এনভায়রনার, অপশন এ কারেক্ট অ্যান্সার। ডি দেখো, টেকটনিক অ্যাক্টিভিটি ইন দ্য লিথোস্ফিয়ার কজেস, অপশন এ আর্থকোয়েক, অপশন বি ভলক্যানোস, অপশন সি মাউন্টেন বিল্ডিং, ডি অল অফ দ্য অ্যাবভ। তাহলে লিথোস্ফিয়ারে যে টেকটনিক প্লেটসগুলো আছে সেগুলি যখন নড়াচড়া শুরু করে, যাকে আমরা টেকটনিক অ্যাক্টিভিটি বলি, তার ফলে কি কি হতে পারে? আর্থকোয়েক হতে পারে, ভলক্যানো হতে পারে, মাউন্টেন বিল্ডিং বা নতুন করে কোনো পাহাড় তৈরি হতে পারে। তাহলে অল অফ দ্য অ্যাবভ হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন ডি। 9, ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি ইজ সেলিব্রেটেড অন, অপশন এ 22nd মে, অপশন বি 22nd এপ্রিল, সি 16 সেপ্টেম্বর, ডি নান অফ দিস। তাহলে ইন্টারন্যাশনাল ডে অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি কোন দিন পালন হয়? 22শে মে পালন করা হয়, অপশন এ কারেক্ট। 10, বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া BSI, অপশন এ ক্যারিজ আউট সার্ভে অফ প্ল্যান্ট রিসোর্সেস ইন ডিফারেন্ট রিজিয়নস অফ ইন্ডিয়া, বি ওয়ার্কস এজ মেজর ট্রেনিং এস্টাবলিশমেন্ট ফর ফরেস্ট অফিসিয়ালস, অপশন সি ওয়ার্কস অন সিস্টেমেটিক সার্ভে অফ ফনা ইন ইন্ডিয়া, ডি নান অফ দিস। তাহলে বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাজ কি? সেটা হচ্ছে ক্যারিজ আউট সার্ভে অফ প্ল্যান্ট রিসোর্সেস ইন ডিফারেন্ট রিজিয়নস অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের যে উদ্ভিদ সম্পদটা সেগুলির সার্ভে করে থাকে বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কারেক্ট অপশন হচ্ছে এ। 11 দেখো, রামসার কনভেনশন ইজ রিলেটেড টু ফরেস্ট, ওয়েটল্যান্ড, রিভার, ডেজার্ট। তাহলে রামসার কনভেনশনটা কিন্তু ওয়েটল্যান্ড সম্বন্ধীয়, তাহলে অপশন বি কারেক্ট। 12, IPCC stands for Indian Panel for Climate Change, International Panel for Climate Change, C Intergovernmental Panel for Climate Change, D none of this। তাহলে IPCC এর ফুল ফর্ম হচ্ছে Intergovernmental Panel for Climate Change, অপশন সি কারেক্ট অ্যান্সার। 13, greenhouse effect refers to ability of atmosphere to retain water vapor, ability of certain gases to trap atmospheric heat, অপশন সি এ কুলিং এফেক্ট অফ অ্যাটমসফিয়ার, ডি নান অফ দিস। তাহলে গ্রিন হাউস এফেক্ট কাকে বলে? এবিলিটি অফ সার্টেন গ্যাসেস টু ট্র্যাপ অ্যাটমসফিয়ারিক হিট, অর্থাৎ কিছু কিছু গ্যাসের সেই ক্ষমতা আছে যারা অ্যাটমসফিয়ারের হিটটাকে ট্র্যাপ করে বা ধরে রাখতে পারে, সেটাকে গ্রিন হাউস এফেক্ট বলা হয়, অপশন বি কারেক্ট। 14, হাউ মেনি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস আর দেয়ার? অপশন এ 7, অপশন বি 6, অপশন সি 4, অপশন ডি 8। তাহলে কতগুলো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল আছে? 8টা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল আছে, অর্থাৎ ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার।
15. Which of the following is not a greenhouse gas? Option A carbon dioxide, option B methane, option C nitrous oxide, option D carbon monoxide. তাহলে কোনটা গ্রিনহাউস গ্যাস নয়? কার্বন ডাইঅক্সাইড একটা গ্রিনহাউস গ্যাস, মিথেনও একটা গ্রিনহাউস গ্যাস, নাইট্রাস অক্সাইড একটা গ্রিনহাউস গ্যাস, কিন্তু কার্বন মনোক্সাইড একটা গ্রিনহাউস গ্যাস নয়, কাজেই এটাই কারেক্ট অ্যান্সার। 16. World Summit on Sustainable Development was held in option A 2006, option B 2000, option C 2015, option D 2002. তাহলে 2002 সালে কিন্তু ওয়ার্ল্ড সামিট অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট হয়েছিল। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 17. Which of the following documents were finalized during the Rio Summit? Option A Forest Principle, option B United Nations Framework Convention on Climate Change, option C Agenda 21, option D all of the above. তাহলে রিও সামিট বা প্রথম আর্ট সামিটে কোন কোন ডকুমেন্ট এসেছিল? আমরা জানি ফরেস্ট প্রিন্সিপাল এসেছিল, ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জও এসেছিল, এজেন্ডা 21ও এই সময় ফাইনালাইজ হয়েছিল। তাহলে কারেক্ট আনসার হচ্ছে অল অফ দ্য অ্যাবভ, ডি হচ্ছে কারেক্ট। 18. হোয়াট ইজ দ্য মেন রিজন ফর মেল্টিং পোলার আইস শিটস? ইনক্রিজ ইন অপশন এ ইনক্রিজ ইন অক্সিজেন কন্টেন্ট, বি গ্লোবাল ওয়ার্মিং, সি ডিক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড, ডি নয়েজ পলিউশন। তাহলে আমাদের মেরু প্রদেশে যে বরফ সেই গলে যাওয়ার কারণ কি? অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, গ্লোবাল ওয়ার্মিং। 19. হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল? অপশন এ এনশিওরিং এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, অপশন বি ইরাডিকেটিং এক্সট্রিম হাঙ্গার অ্যান্ড পভার্টি, অপশন সি ডেভেলপিং গ্লোবাল পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট, অপশন ডি অ্যাচিভিং ইউনিভার্সাল এনার্জি সিকিউরিটি। প্রথম তিনটাই আমরা জানি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, কিন্তু অ্যাচিভিং ইউনিভার্সাল এনার্জি সিকিউরিটিটা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের মধ্যে নেই, কাজেই ডিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। 20. The Vienna Convention is basically related to option A international trade in endangered species, option B protection of ozone layer, option C biodiversity conservation, option D preservation of cultural environment. তাহলে প্রোটেকশন অফ ওজোন লেয়ারটাই হচ্ছে ভিয়েনা কনভেনশনের এটা নিয়ে করা হয়েছিল। 21. হু ওয়াজ দ্য লিডার অফ নর্মদা বাঁচাও আন্দোলন? নর্মদা বাঁচাও আন্দোলনের লিডারকে? অপশন এ মেধা পাটেকার, অপশন বি এম এস স্বামীনাথন, অপশন সি সুন্দরলাল বহুগুণা, অপশন ডি নান অফ দিস। তাহলে মেধা পাটেকার ছিলেন যে নর্মদা বাঁচাও আন্দোলনের একজন লিডার বা নেত্রী। 22. হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট ইজ নট ইনভলভড ইন কাবেরী রিভার কনফ্লিক্ট? কাবেরী রিভার আমরা জানি দক্ষিণ ভারতের একটি নদী এবং সেই নদীর জলবন্টন নিয়ে অনেক মতবিরোধ আছে। তো এখানে বলা হচ্ছে যে অপশনগুলো অন্ধ্রপ্রদেশ, অপশন বি কর্ণাটকা, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি মহারাষ্ট্র। কোন স্টেটে এই জলের বন্টন নিয়ে মতবিরোধ নেই? সেটা হচ্ছে মহারাষ্ট্র। 23. Art Summit is also known as option A UNFCCC, option B UNEP, option C UNCED, option D none of these. তাহলে আর্ট সামিটের আরেকটা নাম হচ্ছে UNCED, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে থার্ড সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 24. Which of the following is not related to Art Summit? Option A Agenda 21, option B Convention on Biological Diversity, option C Montreal Protocol, option D UNCED. তো আমরা জানি যে আর্ট সামিটের সঙ্গে রিলেটেড হলো এজেন্ডা 21, কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটিও আর্ট সামিট থেকেই এসেছে, ইউএনসিইডি হচ্ছে আর্ট সামিটের আরেকটা নাম। তাহলে এখন এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে সি মন্ট্রিল প্রোটোকল, যেটা আর্ট সামিটের সঙ্গে সম্বন্ধীয় নয়। 25. Clean Development Mechanism is related to option A Montreal Protocol, option B Kyoto Protocol, option C Nagoya Protocol, option D none of this. তাহলে ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজমটা কিসের রিলেটেড? এটা হচ্ছে কিয়োটো প্রোটোকলের রিলেটেড। 26. What was the theme for the World Environment Day 2023? Option A beat plastic pollution, B caring for the life under the sun, ozone all there is between U and UV, option C, option D none of this. তাহলে 2023 সালে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে থিম কি ছিল? বিট প্লাস্টিক পলিউশন। কারেক্ট অ্যান্সার এ। 27. ওটিইসি এর ফুল ফর্ম কি? ওটিইসি ইজ অপশন এ ওশান থার্মাল এনার্জি কনভার্সন, বি
ওশান থাইমিক ইলেকট্রিক্যাল কাউন্টার, সি ওরিয়েন্টাল থার্মাল এনার্জি কনজারভেশন, ডি নান অফ দিস। এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ওশান থার্মাল এনার্জি কনভার্সন। ঠিক আছে, ওটিইসি এটা হচ্ছে একটা আনকনভেনশনাল এনার্জি। 28. Which is the most important international agreement on conserving biodiversity? Option A CITES, option B Convention on Biological Diversity, option C Kyoto Protocol, option D none of these. তাহলে সবথেকে ইম্পর্টেন্ট একটা এগ্রিমেন্ট যেটা বায়োডাইভার্সিটিকে বাঁচানোর জন্য করা হয়েছিল সেটা হচ্ছে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। বি হচ্ছে রাইট অ্যান্সার। 29. Which of the following is not an effect of acid rain? Option A death of trees, option B plant lose productivity, option C soil turns alkaline, D lakes turn lifeless. তাহলে অ্যাসিড রেনের এফেক্ট কোনটা নয় সেটা হচ্ছে সয়েল টার্নস অ্যালকালাইন। এটা কিন্তু কখনোই অ্যাসিড রেনের এফেক্ট হতে পারে না, কাজেই এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। 30. What is the full form of IUCN? Option A International Union for Conservation of Nature, B Indian Union for Conservation of Nature, C Intergovernmental Union for Conservation of Nature, option D none of this. তাহলে IUCN এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। 31. United Nations Convention to Combat Desertification become effective in 1996, 1994, 1993, 1997. তাহলে ইউনাইটেড নেশনের যে কনভেনশন টু কমব্যাট ডেজার্টিফিকেশন এটা কিন্তু এসেছিল কবে? 1996-এ এটা কার্যকরী হয়েছিল। 32. The Brundtland Report is also known as option A Our Common Future, option B Agenda 21, option C Sustainability Report, option D none of this. তাহলে ব্রান্ডল্যান্ড রিপোর্টের আরেকটা নাম হচ্ছে কি? আওয়ার কমন ফিউচার। তাহলে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। 33. Hydrological cycle is influenced by option A solar energy and force of gravity, wind energy and force of gravity, C geothermal energy and wind energy, D none of this. তাহলে হাইড্রোলজিক্যাল সাইকেল বা জলচক্র কিন্তু কার দ্বারা ইনফ্লুয়েন্স হয়? সোলার এনার্জি আর ফোর্স অফ গ্র্যাভিটির দ্বারা। 34. Proper sequence of steps in water cycle. ওয়াটার সাইকেলের সিকোয়েন্সগুলো option A evaporation, condensation, precipitation, infiltration and percolation and surface runoff, option B condensation, evaporation, precipitation, infiltration and percolation and surface runoff, option C precipitation, condensation, evaporation, infiltration and percolation and surface runoff, D none of this. তাহলে জলচক্রের প্রপার সাইকেলটা হলো প্রথমত ফার্স্ট অপশনটা, প্রথমে ইভাপোরেশন বা বাষ্পীভবন, তারপর কন্ডেনসেশন বা মেঘ তৈরি হওয়া, প্রেসিপিটেশন বৃষ্টি হওয়া, তারপরে ইনফিল্ট্রেশন বা পার্কুলেশন মাটির ভিতর দিয়ে জল যাওয়া, এবং যে জলটা মাটির উপর দিয়ে গেল না সেটা মাটির উপর দিয়ে যে বয়ে যাচ্ছে সেটাকে সারফেস রান অফ বলা হচ্ছে। 35. What is or are the role of sun in sustaining life on earth? Lighting and warming the planet, supporting photosynthesis, powering the cycling of matter, and D all of the above. তাহলে সূর্যের কি রোল পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রাখার জন্য? তো প্রথম তিনটেই কিন্তু আমরা দেখতে পাই যে সূর্যের অবদান আছে, তাহলে এটা ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অল অফ দ্য অ্যাবভ। 36. ফুল ফর্ম অফ UNFCCC। UNFCCC এর ফুল ফর্ম কি? অপশন এ হচ্ছে ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, বি ইউনাইটেড নেশনস ফেডারেশন অন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স, সি ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনফারেন্স অন ক্লাইমেট চেঞ্জ, ডি নান অফ দিস। তাহলে কারেক্ট অ্যান্সার এখানে হচ্ছে কিন্তু এ ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। 37. ফুল ফর্ম অফ WCED। ওয়ার্ল্ড অপশন এ ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, বি ওয়ার্ল্ড কনভেনশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, সি ওয়ার্ল্ড কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, ডি নান অফ দিস। তাহলে ফুল ফর্মটা হচ্ছে কি? ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। 38. ফুল ফর্ম অফ MDGs। মিলেনিয়াম অপশন এ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, অপশন বি হচ্ছে মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট গোলস, অপশন সি মিলেনিয়াম ডিস্ট্রিবিউশন গোলস, ডি হচ্ছে নান অফ দিস। তাহলে ফুল ফর্ম হচ্ছে কি? তাহলে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। 39. ফুল ফর্ম অফ UNEP। ফুল ফর্ম অফ UNEP অপশন এ
ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, অপশন বি ইউনাইটেড নেশনস এডুকেশনাল প্রোগ্রাম, অপশন সি ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রমোশন, অপশন ডি নান অফ দিস। তাহলে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম এইটাই হচ্ছে কারেক্ট অপশন। 40, how many sustainable development goals are there? Option A 17, option B 16, option C 14, option D 8। তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল কতগুলো আছে আমাদের? 17টা আছে। তাহলে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে আমরা আজকে 40টা কোশ্চেন আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।